21 দিনের উদ্বেগ, 500 ঘন্টার বেশি উৎকণ্ঠা, দেশবাসীর 3 সপ্তাহের প্রতীক্ষার পর বুধবার অবশেষে দেশে ফিরলেন রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। কিন্তু পাকিস্তান থেকে তাকে দেশে ফিরিয়ে আনার কৃতিত্ব কার, এই নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়ে গেছে লড়াই। বুধবার বিএসএফ জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক অনেক আপনাকে ধন্যবাদ। দেখুন আপনি কল্যাণ স্যার, আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার, সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম। আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল। हम लोग भी हमारा ओर से बहुत सारे कोशिश किया है। हमारा डीजी पुलिस भी और बीएसएफ का डीजी का साथ कंटिन्यूअस हम लोग टच में थे। तो मैंने परसों उनको बता दिया था रजबी को कि आपका हस्बैंड तबीयत ठीक है, अच्छा है, सुस्त है, लेकिन उसको जो मॉडलिटीज ऑफ ऑपरेंडी जो करना है रिलीज करने के लिए उसको लिए थोड़ा टाइम वो लोग मांगा है। तो आज सुबह में रिलीज हो गया, मैंने बहुत खुश। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ, নিজের জওয়ানকে নিজের দেশে নিজের স্ত্রীর কাছে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ রাখে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লেখেন, সাংবাদিক বৈঠক করা ছাড়া এবং পরিবারকে চাপ দিয়ে স্বীকৃতি আদায় করা ছাড়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে পাকিস্তান থেকে ফেরানোর নেপথ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুরের প্রতিনিধি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকাই ছিল না। আরজি করে নির্যাতিতার বাবা মায়ের সঙ্গেও একই কৌশল নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল একদম ভেতর থেকে পচে গেছে, তৃণমূল কংগ্রেস একেবারেই পচে গেছে, তাদের নিষ্কৃতির প্রয়োজন। বুধবার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের মিষ্টি মুখ করান তিনি। भारत माता की एक चीज है सर, देखिए हमारे देश में अगर मोदी जी हैं, एवरीथिंग इज पॉसिबल, नथिंग इज इम्पॉसिबल। ये चीज बहुत बड़ी बात है। और मुझे लगता है कि आज के डेट पे जितने भी फौजी भाई बहन हैं सब सेफ हैं, कोई अनसेफ नहीं है। अगर मोदी जी हैं तो मोदी जी के राज्य में कोई भी खतरा, क्योंकि 27 लोग जो 22 तारीख के पहलगाम अटैक में मरे, 15 दिन के अंदर ऑपरेशन सिंदूर करके उन्होंने सही सलामत उसका बदला लिया। वैसे ही ठीक एक सप्ताह बाद सर ने ऑपरेशन सिंदूर करके मेरी सुहाग मेरी सिंदूर को उन्होंने सही सलामत इंडिया लाया। उनके लिए दिल से बहुत बहुत धन्यवाद। গত পরশুদিন 2 ডিজিএমও লেভেলে যে মিটিং হয়েছে তাতে টকিং পয়েন্টের মধ্যে পিকে সাউ রিলিজটাও ছিল। ভারতবর্ষ টপ প্রায়োরিটি দিয়েছে পিকে সাউ রিলিজটা। ন্যাচারালি ডিসিশন তো ইয়েস্টারডে মানে ডে বিফোর ইয়েস্টারডে হয়ে গেছিল। কালকে যখন আমি ডিজি बीएसएफ के फोन करी मिस्टर दलजीत सिंह जी के, उन्हें আমাকে বলেন कुछ आवर्स आप वेट कीजिए, अच्छा समाचार मिलने वाला है। सुबह 10 बजे मुझे जानकारी मिल गया था, পেয়ে গেছিলাম খবর, কিন্তু बीएसएफ যতক্ষণ না প্রেস রিলিজ করছে বলা উচিত নয়। এটা কি অপারেশন সিঁদুরের সাফল্য, মানে এটাও একটা ডিলে কথা না, ধর্মপত্নী বলেছে আমার সিঁদুরটাকে সুরক্ষিত রেখেছেন প্রধানমন্ত্রী। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ভূমিকা তুলে ধরেছেন। ওর ফ্যামিলিও তো অত্যন্ত আমাদের বারবার বলছিল যে আপনারা দেখুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই এ ব্যাপারে যোগাযোগ রেখেছিলেন এবং লাস্ট কয়েকদিন ধরে খুবই প্রচেষ্টা করেছেন উনি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রীকে কৃতিত্ব দিচ্ছেন, তখন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আবার ধন্যবাদ জানিয়েছেন মোদী সরকারকে। তিনি আমাদেরও প্রধানমন্ত্রী, আমাদের বিএসএফ জওয়ান আমরা ফেরত পেয়েছি, এটা ইজ আ ভেরি গুড ডিসিশন। উনি এই ক্লজটা রেখেছিলেন, উই আর হ্যাপি। তৃণমূল এবং বিজেপি দুদলের প্রতিনিধি দলে বিএসএফ জওয়ানের রিষড়ার বাড়িতে পৌঁছে যায়। পূর্ণম কুমার সাউ পাকিস্তানের হাত থেকে দেশে ফেরায় ব্যান্ড পার্টি নিয়ে গিয়ে বিএসএফ এর দক্ষিণবঙ্গের সদর দফতরে গিয়ে ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী। উজ্জ্বল মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।